মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সামরিক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে এমন ইঙ্গিত মিলছে যে যুদ্ধবিরতির আলোচনার আড়ালেও উভয় পক্ষ নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চালিয়ে গেছে। বিশেষ করে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটনের সামরিক পরিকল্পনাকারীদের নজর এখন নিবদ্ধ রয়েছে ইরানের সর্বশেষ প্রতিরক্ষা কর্মসূচির দিকে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান এখন এমন কিছু নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে যেগুলোর সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের রাজনৈতিক অঙ্গন থেকেও একের পর এক কঠোর বক্তব্য সামনে আসছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির কয়েকজন সদস্য সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সব বক্তব্যে দাবি করা হয়েছে ইরান তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। তবে এসব বক্তব্যকে এখনও আনুষ্ঠানিক সামরিক সিদ্ধান্ত হিসাবে ঘোষণা করা হয়নি। রাজনৈতিক ভাষণ এবং বাস্তব সামরিক পদক্ষেপ এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে বলেও বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে যেসব হুমকি ও উত্তেজনার কথা বিভিন্ন সময় সামনে এসেছে সেগুলো দেশটির রাজনৈতিক নেতৃত্বকে আরও কঠোর অবস্থানে নিয়ে গেছে। ইরানি কর্মকর্তাদের বক্তব্যে প্রতিশোধ, প্রতিরোধ এবং প্রতিরক্ষা এই তিনটি বিষয় বারবার উঠে আসছে। তাদের দাবি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। তবে এসব বক্তব্যের বিপরীতে যুক্তরাষ্ট্রও জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেও নতুন করে নানা ধরনের জল্পনা ছড়িয়েছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন দাবি প্রকাশিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হুমকি নিয়ে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত প্রকাশ্য ও নির্ভরযোগ্য সরকারি প্রমাণ সামনে আসেনি। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বিশ্বের সাবেক কিংবা বর্তমান শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হুমকির তথ্য নিয়মিত মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী রাখা হয়। সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা হয়েছিল সেটিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সেই সময়টিকে ইরান সামরিক পুনর্গঠন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা পরিকল্পনা হালনাগাদ করার সুযোগ হিসাবে ব্যবহার করছে। ইরানের সামরিক বাহিনীর কয়েকজন মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি সামরিক ঘাঁটিগুলোর অবস্থান, কার্যক্রম এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে নতুন করে তথ্য সংগ্রহ করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসাবে পরিচিত এই জলপথে সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ রয়েছে। ইরান দাবি করে তাদের আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ তারা মেনে নেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এই বিরোধের কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে প্রায় নতুন উত্তেজনার সৃষ্টি হয়। সাম্প্রতিক সংঘাতের সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে একাধিক সামরিক ঘটনার খবর প্রকাশিত হয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হয় উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে। যদিও যুদ্ধের অনেক তথ্যই এখনও গোপন রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে বড় ধরনের পার্থক্য দেখা যায়, তবুও সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যে কোনো সংঘাতে উন্নত ড্রোন, নির্ভুল ক্ষেপণাস্ত্র, সাইবার প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে আরও কিছু চাঞ্চল্যকর দাবি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ইরান বিদেশে অবস্থানরত সমর্থক নেটওয়ার্ক এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে নিজেদের কৌশলগত সক্ষমতা আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তবে এসব প্রতিবেদনের বহু অংশই এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এর ফলে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যাচাই না হওয়া তথ্যকে নিশ্চিত তথ্য হিসাবে গ্রহণ করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি কমানোর কোনো ইঙ্গিত দেয়নি, বরং মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা, মিত্র রাষ্ট্রগুলোর সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুট নিরাপদ রাখতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি, বিমান প্রতিরক্ষা এবং নৌটহলও আগের মতো চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হল উভয় পক্ষের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ না হলেও কঠোর বক্তব্য, পাল্টা হুমকি এবং সামরিক প্রস্তুতি ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। একটি ছোট ঘটনা থেকেও বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাই কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং উত্তেজনা কমানোর উদ্যোগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। ইরানের সামরিক প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের নজরদারি, ইসরায়েলকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান সবকিছু মিলিয়ে নতুন এবং ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। আগামী কয়েক সপ্তাহে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক পদক্ষেপ, সামরিক মহড়া এবং রাজনৈতিক ঘোষণায় নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে এগোবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলের প্রতিটি নতুন ঘোষণা এবং নতুন ঘটনা শুধু মধ্যপ্রাচ্যেরই নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির উপরও প্রভাব ফেলতে পারে। তেহরান বরাবরই বলে আসছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে। সেই অবস্থানেরই অংশ হিসেবে এই হামলার দাবি করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওই অঞ্চলে ইরানের সামরিক সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে তাদের বাহিনী একাধিক অভিযানে অংশ নিয়েছে। সেনকমের ভাষ্য অনুযায়ী এসব অভিযানে ইরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং দ্রুতগতির সামরিক অভিযান। তাদের মতে এসব অবকাঠামো ভবিষ্যতে আন্তর্জাতিক নৌপথে হামলার ঝুঁকি তৈরি করতে পারে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাদের প্রতিবেদনে বলা হয়, শিরি দ্বীপ এবং তাহারুই গ্রামের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া একটি যোগাযোগ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জাশকো, খুজেস্তান প্রদেশের কয়েকটি এলাকা, বুশিহর, কাঙ্গান, আহবাজ, দেশফুল এবং মধ্য ইরানের মারকাজি প্রদেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর প্রকাশ করছে দেশটির গণমাধ্যম।